মানুষ ভুল করবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু এই ভুল মেনে নিয়ে তাকে ক্ষমা করে দেওয়ার মতো শক্তি যার ভিতরে নাই, তার জীবনে সঠিক মানুষ আসার সম্ভাবনাও অনেক কম। আর যে কাজটা তোমাকে সত্যিকারের আনন্দ দেয়, সেটাই হলো তোমার আসল জীবন। বাকিটা শুধু সময়ের অপচয়। সম্মান সবসময় অর্জন করে নিতে হয়, তবে সেটা তোমাকে দিতে কেউ বাধ্য নয়। এটা একান্তই নির্ভর করে তোমার কী ধরনের মানুষ হওয়া চায়। আর জীবন কোনো সময় নির্দিষ্ট কোনো পরিকল্পনা বহন করে না, যা হয় শুধু তোমার জন্যই হয়। আমাদের জীবনে কিছু মানুষ থাকে যাদের সাথে থাকলে মনে হয় যে জীবনের একটা দিক খুলে যাচ্ছে, কিন্তু পরিশেষে দেখা যায় ওই মানুষগুলাই তোমাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয় স্বার্থ পুরানোর পর। জীবনে অনেক কিছুই হারাতে হয়, কিন্তু সবচেয়ে বেশি যেটা হারাতে হয় সেটা হলো মানুষের বিশ্বাস। যাদের তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, কখনো কখনো তারাই তোমাদেরকে সবচেয়ে বেশি আহত করে। আর এটা জীবনের একটা কঠিন সত্য। এখন না বুঝলেও একটা সময় ঠিকই বুঝতে পারবে যে ভালোবাসার মানুষগুলো আসলে শুধুমাত্র মুহূর্তে, আর তাদের দেওয়া কষ্ট অভিজ্ঞতাগুলো সেটা আজীবনের হয়ে যাবে আমাদের জীবন। আর জীবন কখনো থেমে থাকে না, সময়ের স্রোতে সব কিছুই বদলায়, তবে স্মৃতিগুলো ঠিকই রয়ে যায়। এই অভিনয়ের শহরে সত্যিকারের মুখ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। খুবই বাজেভাবে আমিও ঠকেছি আমার পরিবার পরিজন এবং ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে। শুধুমাত্র স্বার্থ ফুরিয়ে যাওয়ার পরও তারা আমাকে ছুঁড়ে ফেলে দিছে। আমার যখন ভালো পজিশন ছিল, যখন টাকা পয়সা ছিল, তখন আমি তাদের কাছে বড় আপন ছিলাম। ঠিক যেরকমটা আপনাদের সাথেও মাঝে মধ্যে ঘটে। যদি এখন না ঘটে তাহলে ভবিষ্যতে হইলেও একটা সময় ঠিকই বুঝতে পারবেন, স্বার্থের জন্য আপনার আপনজন, ভালোবাসার মানুষ সবাই আপনাকে পছন্দ করে। যখন এই স্বার্থটা ফুরাই যাইব, তখন দেখবেন আপনার আর বিন্দু পরিমাণের 1 পয়সার কোনো দাম থাকবে না তাদেরই কাছে। আর তাই সকলের কাছে একটাই অনুরোধ আমিও রাখবো যে যাই করেন, যাদের জন্য যত কিছুই করেন না কেন, নিজের জন্য কিছু হইলেও করেন, যাতে করে ভবিষ্যতে কোনো একটা সময় আপনাকে খুব বাজেভাবে ঠকানোর পরও আপনি স্থির হয়ে আপনার পরিচয় একটু বেঁচে থাকতে পারেন। আর পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজেকে সবসময় পরিবেশ বান্ধব রাখবেন আর বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ একটু হইলেও সুখ পাবেন জীবনে। কখনো মানুষের ক্ষতি করবেন না, ভালো ছাড়। যারা আপনার দুশ্মন, যারা আপনাকে অপছন্দ করে, যারা আপনার অশুভাকাঙ্ক্ষী, তাদেরকে এড়িয়ে চলুন। নিজেকে সামনের দিকে আগায় নিয়ে যান এবং ফোকাসে রাখুন আপনার যতটুকুই আছে, যা কিছুই আছে তা নিয়ে সামনের দিকে আগায় যান। আর ভালো কাজের মাধ্যমে সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। ভালো কাজ দিয়ে মানুষকে আনন্দ দিন, মানুষকে সুখে রাখার চেষ্টা করুন। কষ্ট হলেও হালাল ইনকাম করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ একটা সময় আপনার জীবন অনেকটা সুন্দর এবং আরামে কাটবে, আমি আশাবাদী। তো অনেক কথা বলে ফেলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।